ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। এ বিষয়ে সবশেষ খবর জানাতে চাই আপনাদের। রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। আরিফ, কেমন আছেন হাদি? চিকিৎসকরা সবশেষ কী তথ্য জানিয়েছেন তার শারীরিক অবস্থার? মামুন, গতকালকে চিকিৎসকরা ঠিক যেমনটি জানিয়েছেন এখন পর্যন্ত ওই অবস্থায় বলবৎ রয়েছে। অর্থাৎ চিকিৎসকরা যেমনটি জানিয়েছেন যে তার ব্রেনে যে আঘাত, অর্থাৎ যে গুলিটা তার মস্তিষ্কের ভিতরে প্রবেশ করেছে, সেটির কারণে এখন পর্যন্ত। কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই। মারাত্মকভাবে যে তার মস্তিষ্ক, মাথার যে মগজ, সেটি ক্ষতিগ্রস্ত হওয়া, সেই বিষয়টি তারা জানিয়েছেন। এবং পাশাপাশি এর বাইরে তারা কিছু সুখবরও দিয়েছেন। সেটি হচ্ছে তার যে কিডনি, অর্থাৎ কিডনি কিন্তু কিছুটা সচল হয়েছে, অর্থাৎ কিডনি কাজ করছেন। এবং তাকে যে রক্তক্ষরণ এবং রক্ত জমাট বাঁধা, এই দুটোর মধ্যে কিন্তু কিছুটা সামঞ্জস্য এসেছে, এটি একটি পজিটিভ দিক। এবং পাশাপাশি তার শরীরে যে রক্তক্ষয় হয়েছে, রক্তের যে নেয়াটা, অর্থাৎ রক্তের বডি, তার শরীর রক্ত ধারণ করা, সেটি কিন্তু করছে। এবং এর বাইরে তিনি শ্বাস নিঃশ্বাস, নিজে নিজে শ্বাস নিঃশ্বাস নেওয়ার যে প্রক্রিয়া, সেটি কিন্তু তিনি নিতে পারছেন। এটি ছিল গতকালকের তথ্য। এবং আজকে তাদের যে 13 সদস্যের মেডিকেল টিম গঠন করা হয়েছে, সেই টিমটি আজকেও বসার কথা রয়েছে। এবং যতটুকু আমরা জানতে পেরেছি যে সিটি স্ক্যান করার পর তারা এটি নিয়ে বসবে এবং বসার পর গণমাধ্যমের কাছে তারা আসলে সবশেষ তথ্য নিয়ে তারা হয়তো বা কোনো বিবৃতি কিংবা যদি কোনো ব্রিফ করে তাহলে নতুন করে তথ্য দেওয়া যাবে। তবে এখন পর্যন্ত তিনি ভেন্টিলেটরের যে সাপোর্ট, সেই সাপোর্ট তাকে নিতে হচ্ছে। এবং সব মিলে বলা যায় যে গতকাল ডাক্তাররা যেমন বলেছেন যে তিনি শঙ্কামুক্ত নয়, অর্থাৎ তার যে ব্রেনের যে আঘাত করা কিংবা তার মস্তিষ্কের বড় একটি অংশ ক্ষতিগ্রস্ত হওয়া, যার কারণে আসলে তিনি এখন পর্যন্ত শঙ্কামুক্ত নয়। এবং দেশবাসীর কাছে গতকালই ডাক্তাররা একটি বিবৃতির মাধ্যমে তারা দোয়া চেয়েছেন। এবং তার যে ইনকিলাব মঞ্চের যারা যারা তার কর্মী রয়েছেন এবং যারা তাকে সাপোর্ট করেন, তারা দোয়া চেয়েছেন। এবং পাশাপাশি অন্যান্য রাজনৈতিক যারা কর্মী রয়েছেন, তারাও কিন্তু দোয়া চেয়েছেন। এবং আজকে সকাল থেকে কোনোরকম আমরা সকাল থেকে এখন পর্যন্ত রাজনৈতিক কোনো নেতাকর্মীদেরকে যেমনিভাবে আসতে দেখিনি, তেমনিভাবে এখানকার যে মেডিকেল টিম রয়েছে তাদের পক্ষ থেকেও সবশেষ তথ্য নিয়ে কোনোরকম আসলে তথ্য দেওয়া হয়নি। এবং তাদের মেডিকেল টিম বসার পরে হাদির স্বাস্থ্য নিয়ে নতুন করে যদি কোনো তথ্য দেয় তাহলে নতুন তথ্য দেওয়া যাবে। তবে এখন পর্যন্ত গতকাল ডাক্তাররা যেমনটি বলেছেন ঠিক তেমনটি রয়েছে। মামুন, ধন্যবাদ আপনাকে। শঙ্কামুক্ত নন ওসমান হাদি, চিকিৎসকদের বরাত দিয়ে এমনটা জানিয়েছেন আমাদের সহকর্মী সুলতান মাহমুদ আরিফ।